ও তো আমাকে বলেছিল ও একটা ছোটখাটো জব নিয়েছে, কিন্তু কি জব নিয়েছে সেটা অবশ্য আমাকে বলেনি। ও কি সত্যি এই কাজ করছে? হ্যাঁ, এটাই বাকি ছিল। পড়াশোনার খবর নেই, ক্যারিয়ার গোছানোর নাম নেই, সে গিয়ে করছে পিয়নের চাকরি। কামাল রশিদের বড় নাতি, সাফায়েত রশিদের একমাত্র ছেলে, সে গিয়ে করছে পিয়নের চাকরি। হ্যাঁ, এখন আমাকে ঢাক ঢোল পিটিয়ে লোকজনকে বলতে হবে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই সে পিয়নের চাকরি করে বেড়াচ্ছে। তুমি এমন অবস্থায় মানে শুধুমাত্র তোমার মান সম্মান আর আভিজাত্য নিয়েই থাকবে? নাহিয়ান যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে একবার ভেবে দেখেছো ওর কেমন লাগছে? মানে ও কি ফেস করছে বাবা হিসেবে? তুমি এটা কি করে বলছো? আর তাছাড়া এটা তো প্র্যাঙ্কও হতে পারে। হ্যাঁ, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এটা প্র্যাঙ্ক কিনা সেটা জানার জন্য তো আমার নাহিয়ানের সঙ্গে দেখা করতে হবে। ফারদিন, রাশা ওরা সবকিছু জানে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আচ্ছা, এই অফিসটা খুব চেনা চেনা লাগছে, হাবিব ভাইয়ের অফিসের মতো। কোন হাবিব? ও, তোমার ওই দুঃসম্পর্কের কাজিন, ছোট লোক লোকটা, যে হাবিব, ওর কথা বলছো? আচ্ছা, এটা যে হাবিবের অফিস তুমি কেমন করে জানলে? আমি অফিসে গিয়েছিলাম। কেন? নাহিয়ানের খোঁজ বের করার জন্য হাবিব ভাইয়ের কাছে হেল্প চাইতে। আমি মা, আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে সেটা জানার জন্য আমি যে কারো কাছে হাত পাততে পারি। আমার কাছে আমার ছেলের জীবনের চেয়ে তোমার ইগো বড় না।